আসসালামু আলাইকুম। আমি চৌধুরী বরকতুল্লাহ বলছি ঢাকা থেকে। প্রায় ৭ বছর পর ঢাকায় আসলাম। ৭ বছর আগে একরকম ঢাকা ছিল, আর বর্তমান ঢাকা মোটামুটি অনেক ডিফারেন্স। দেখুন ঢাকার কিছু অংশ বিশেষ। দেখে কি বুঝলেন? ঢাকা শহর দেখে কি বুঝলেন? জিনিসটা মানে যারা হঠাৎ করে এই ঢাকা শহরে আসবে, কেউ অন্যান্য শহর থেকে, মনে করেন লন্ডন থেকে বা নিউ ইয়র্ক থেকে বা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশগুলোর থেকে যখন আসবে এই ঢাকা শহরে এবং ইভেন টোকিওতে, এ কি মনে হবে বলেন তো? এই ঢাকা শহরে যখন আসবে এবং এই অবস্থা যখন দেখবে, কি মনে হবে? মনে হবে যেন বিল্ডিংগুলার স্তূপ একসাথে সবগুলো রেখে দিলে যে অবস্থা হয়, বিল্ডিংয়ের স্তূপ। কথাটা বুঝতে পারছেন তো? বিল্ডিংয়ের স্তূপ, কোনো নাই, এই সিস্টেম নাই। এই যে অপরিকল্পিত নগরায়ন, কি যে অবস্থা! আল্লাহ না করুক, যদি একটা ভূমিকম্প হয়, মানুষ কিভাবে বাঁচবে? আমার তো মনে হয় না একটা মানুষ বাঁচবে। ৭ বছর আগেও কিছু ছিল, সিস্টেম ছিল। সিস্টেম তো না ৭ বছর আগে না ছিল না, তারপরও কিছুটা। এই যে দেখেন অবস্থা। আমি এই ১০ তলার উপরে উঠে এই ২-৩ দিন আমি আসছি, গত ২ দিন আগে এসে নাতি আমাকে দেখাই গেলো। এখানে বললো যে দাদা, এখানে আপনি সকালবেলা হাঁটতে পারবেন। আমার তো একটু হাঁটার অভ্যাস, তারপরে কিছুটা ব্যায়ামের অভ্যাস। তো আমি মনে মনে চিন্তা করছিলাম যে কই গিয়ে ব্যায়াম করব, বা ঢাকাতে ওই যে লন্ডনে যে মাঠ ছিল, আর কি বলে, পার্ক ছিল বা ছিল, দৌড়াদৌড়ি করতাম, করতাম। এখন কি কোথায় যাব? হঠাৎ পরে নাতির সাথে বললো যে দাদা, অসুবিধা নেই, আপনি আসেন। নিয়ে আসলো এই ছাদের উপর। ছাদটা তো খুব সুন্দর, বিল্ডিংটা বানাইছেও খুব সুন্দর করে, যা দেখে মনে হয়। তখন এই আসলাম ব্যায়াম করব মনে করে। রাত্রে দেখলাম, দেখে আমার কাছে দেখলাম যে রাত্রের এক দৃশ্য। তো আজকে সকালবেলা ব্যায়াম করতে উঠছি, ভাবলাম যে ব্যায়াম করব। ব্যায়াম এমনি একটু হাত পা নাড়াচাড়া করব। এই অবস্থা দেখে ভাবলাম যে আপনাদেরকেও একটু এই অবস্থাগুলো দেখাই। কোনো সিস্টেম নাই। ওই দেখেন, এই বাড়ির চিপা, ওই বাড়ির চাপা। আরে কি, এই যে একটা রাস্তা, এখানে কিন্তু হাজার হাজার মানুষ বাস করে।
প্রত্যেকটা বাসায় মানুষ থাকে। ওই যে দেখেন, ওই প্রাইভেট কার একটা আনছে হয়তো, কিন্তু এটা গেলে এই রাস্তাটা দিয়া আরেকটা গাড়ি দিয়ে, এই গাড়িটা গেলে ওই অপর পাশ থেকে যে আরেকটা গাড়ি পাস হবে, ওই অবস্থাটা আমার মনে হয় নাই। এখন এই জিনিসগুলা মানে এই যে লন্ডন বা এই নিউ ইয়র্ক অথবা টোকিও, বিশ্বের বিভিন্ন মেগা সিটিগুলা এই এতটা অপরিকল্পিতভাবে বানায় না। ওগুলা তো অপরিকল্পিত আছে, কিন্তু হয়তো সামান্য। কিন্তু এই যে ঢাকা শহর কি অবস্থা দেখছেন, ওই যে ওইটা হলো এই মতিঝিল চিনার এখন উপায় নেই। আগে তো ওই মতিঝিলে দেখতাম মানে কি কয় বাংলাদেশ ব্যাংক, তারপরে বড় বড় কিছু টয়টা বিল্ডিং ছিল। সেই আজ থেকে প্রায় 30-40 বছর আগের কথা বলছিলাম, তখন এইগুলা এরকম ছিল না। এই যে জায়গাটা না, এই যে জায়গায় আজকে এই 10তলা বিল্ডিংটা দাঁড়ায় আছে, আমি যেখান থেকে আপনাদের বলছি, এটা ছিল একটা ডোবা বলতে তো জানেন সবাই, কিন্তু এই ডোবা পানি ছিল। ওই দেখেন এখানে আরেকটা নতুন বিল্ডিং করতেছে, এই যে পিলারের মাথাগুলি বের করতেছে, এখানেও আর মানে হয়তো 10তলা আরেকটা দাঁড়ায় যাবে। এই যে বিল্ডিংগুলি করতেছে, নাই কোনো সিস্টেম, নাই কোনো মানে, অবশ্যই রাজুকের পারমিশন আছে বা রাজুক পারমিশন দিয়েছে। এটা আমার কাছে মানে একটু লাগতেছে, কিভাবে মানুষ, হয়তো আমিও তো এই দেশেরই ছেলে, আমিও তো এখানে থেকেই গেছি। এখন চিন্তা ভাবনার নতুন প্রজন্ম, জানি না এরা কিভাবে থাকবে বা কিভাবে, হয়তো নতুন কিছু করবে। আমি একটা যারা এই মানে বহুত বছর যাবৎ বিদেশে থাকে, বিদেশে হঠাৎ করে এখানে আসলে এই অবস্থা দেখলে মানে ওদের মাথাই গরম হয়ে যাবে। জানি না এই অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ কবে মুক্ত করবে। যে এখানে শ্বাস প্রশ্বাসের ব্যাপার স্যাপারও আছে, অটোমেটিক মানে মানুষ মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যারা বহুত বছর পরে আসবে তাদের অবস্থা সিরিয়াস, কারণ কি হয়তো পেটের অসুখ হবে, নয়তো শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, মানে যেটা আমার কিছুটা হচ্ছে। আজকে 2-3 দিন অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোই না, আর বেরোলে অবস্থা তো জানেন কিনা জানি না, ওই যে গাড়ি, ওই যে রিক্সা টিক্সা এগুলি পারে না একটা মানে আরেকটার উপর উঠাই দেয়, এত এরকম অবস্থা। ওই যে কাজ করবে ওই শ্রমিকগুলা কাজ করতেছে, যে মানে কোনো সিস্টেম নাই। যাই হোক, আমার কাছে জিনিসটা খারাপ লাগলো। খারাপ লেগেই বা আমার কি হবে, বা এই জিনিসটা যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন কোনো সিস্টেম করে এই জিনিসগুলা করে। আর এই ইয়াতে মানে এই বাংলাদেশে যদি কোনো ভূমিকম্প হয় এই ঢাকাতে, আমার তো মনে হয় না একটা মানুষ বাঁচবে, বা একটা মানুষ মানে আল্লাহ জানে, আল্লাহ বাঁচা মরার মালিক আল্লাহ।
ওই যে ওইখানে আপনাদেরকে দেখাই, যাবো কীভাবে চিন্তা করতেছি। আচ্ছা, এই দিক দিয়ে দেখাই। ওইটা হলো ঢাকা মাদার টেক গুলশান, মাদার টেক, তারপর নন্দীপাড়া ওই সাইডে। এই যে দেখেন, এই যে নিচে, এটা কিন্তু একটা রাস্তা। এই এতগুলা মানুষ এখানে প্রায় মানে কি বলে কয়েক লাখ লোক হবে এই এলাকাটায়। কয়েক লাখ লোক তো অবশ্যই হবে। আর সে জায়গায় এই ছোট এই দেখেন ছোট রাস্তা, কিভাবে মানুষ, আল্লাহ ছাড়া, আল্লাহ হাতে ধরে মানে এখানে আমরা যারা থাকে বা এখানে করে, হ্যাঁ আল্লাহ হাতে ধরে বাঁচায় রাখছে এই অবস্থায়। এখন ঢাকা শহর কিন্তু দিন দিনই ডেভেলপ হইতেছে, হয়তো আরও মেট্রো ট্রেন মানে চালু হবে, 6টা লাইন চালু হবে শুনলাম। তারপরে এখানে প্রচুর মানুষ থাকবে, অথচ এই অবস্থা। এই বিল্ডিংয়ের স্তূপ, কোনো যেদিকে তাকাবেন এদিকেই শুধু বিল্ডিং আর বিল্ডিং, 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং, কিন্তু কোনো ইয়া নেই। ওকে, আমার কাছে একটু মানে যেটা সামনে চোখে পড়লো, এটা নিশ্চয়ই হয়তো বা কি সমাধান করতে পারবে, কিভাবে করবে আমি জানি না। যাই হোক, এই ঢাকা শহরের অবস্থা দেখা 7 বছর আগে আসছিলাম, কিছুটা ভালো দেখলাম, মানে এবার আসিয়া দেখে এই অবস্থা। আচ্ছা যাই, সবাই দোয়া করবেন, আর বেশি ভিডিওটা বাড়ালাম না। আসসালামু আলাইকুম।